বাজারের দিনের ব্লগগুলো খুবই এলোমেলো হয়, তারপরেও চেষ্টা করেছি আমার প্রিয় আপুদের সাথে সাজিয়ে অল্প পরিসরে ভিডিও শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে ভিডিওটা শেয়ার করছি একটা বাজারের দিনের ব্লগ। সেই দিন অনেক বাজার আনা হয়েছে। আপনাদের ভাইয়া তো সচরাচর বাজারে যেতে পারে না, তাই যেদিন যায় সেদিন অনেক রকমের বাজার করে আনে। মোটামুটি 15 দিনের বাজার নিয়ে আসা হয়েছে। পাঙ্গাস মাছ, বড় একটা রুই মাছ ছিল, তারপরে একটা বড় কার্পু মাছ ছিল, কিছুটা চাপিলা মাছ ছিল, কাচকি মাছ ছিল, তারপর ছিল চিংড়ি মাছ আর ভাটা মাছ। এগুলোই চলে যাবে আমার বেশ কিছুটা দিন। সাথে কিন্তু অনেকগুলো মুরগি আনা হয়েছে। আমার বাচ্চারা মুরগি পছন্দ করে, সেই সাথে আমাদের বাসায় মুরগিটা একটু খাওয়া বেশি হয়। যেমন রাতের বেলা অনেক সময় আপনাদের ভাইয়া মুরগি ফ্রাই করে খেতে পছন্দ করে, বা মুরগিটাকে একটু ভুনা করে দিলেও সে পছন্দ করে। এই কারণে মুরগির পরিমাণটা আমার বাসাতে একটু বেশি লাগে। ভিডিও শুরুতে বরাবরের মতো আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে। এখানে বড় সাইজের 5টা ফার্মের মুরগি আনা হয়েছে। এই মুরগিগুলো ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমি একটু তেল বেশি করে দিয়ে ফ্রাই করে দেই। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ফ্রাই করলে তো সেটা অমৃতের মতো মজা হয়, মানে এতটাই ভালো লাগে। গরম ভাতের সাথে মুরগি ভাজা, সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভাজা নিলে অনেক বেশি সুস্বাদু হয় খেতে। আজকে বাজারগুলো গুছাতে আমার বেশি একটা সময় লাগবে না, কারণ আজকে বাজারটা একটু দেরি করে এনেছে। এ কারণে আমি কোনো মাছই কাটবো না, শুধুমাত্র যে মাছগুলো কেটে আনা হয়েছে, রুই মাছ, বড় কার্পো মাছ, পাঙ্গাস মাছ, এগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে পলি ব্যাগে করে পরিমাণ মতো রেখে দিব। আর যেগুলো ছিল সেগুলো পলি ব্যাগে করে রেখে দিব। তবে এখন আর কাটাকাটির ঝামেলায় পড়ব না, কারণ আমাকে এখনও রান্নাবান্নার অনেক কাজ করতে হবে, সেই সাথে ঘর গুছাতে হবে। সব কিছু মিলিয়ে আমি এখন কিন্তু যদি মাছ কাটতে বসি তাহলে আর কুলিয়ে উঠতে পারবো না। যেদিন যে মাছ রান্না করব সেদিন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর আলাদা আলাদা করে পলি ব্যাগে করে আমি এক এক দিনেরটা আলাদা করে রেখে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো মাছ সুন্দর করে 2টা তাকে সাজিয়ে নিয়েছি। আর এগুলো আমার 15 দিন চলে যাবে, মাছ মুরগি এক এক দিন এক একটা খেলে। ফ্রিজের কাজকর্ম শেষ করে এখন আমি রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে এখানে বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ ভাজি করব, আমাদের জন্য ভাটা মাছ ভাজি করব, আর বেগুন আলু দিয়ে রুই মাছের একটা ঝোল করব। অফ ক্যামেরাতে ডাল রান্না করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি। ডাল রান্না করার পর এখন আমি ভাটা মাছটা ভেজে নেব। আজকে যে শুধু মাছ বাজার করেছে তা কিন্তু না, আজকে কিন্তু অনেক সবজিও আনা হয়েছে। সবজি, গ্রোসারি আইটেম যা যা আমার প্রয়োজনীয় ছিল সবই এনে দিয়ে গিয়েছে। আজকে একদম দেশি ডাঁটা শাক, তারপর লাল শাক, এগুলো আনা হয়েছে। সিমের বিচিটা আমি অনেক পছন্দ করি, সিমের বিচি আনা হয়েছে, বেগুন, তারপর আলু, পেঁয়াজ, সবই যতটুকু প্রয়োজন নিয়ে আসা হয়েছে। সব আমি গুছিয়ে একদম পরিপাটি করে ফ্রিজে তুলে রেখেছি। আর এখন রান্নাবান্নাটা করে নিলেই হয়ে যাবে। রান্নাবান্না আপনাদের সাথে কতটা শর্টকাটে দেখাচ্ছি তাই না? এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি কেটেছি, মাছ কেটেছি, সব কিছু রেডি করতে করতেও কিন্তু আমার ঘন্টা দেড়েকের মতো লেগে গিয়েছে। তবে ভিডিওতে তো সব কিছু আর ফুটিয়ে তোলা যায় না, যতটুকু সম্ভব আসলে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি, বাদ বাকি সব কিন্তু অফ ক্যামেরাতেই করে নেই। আমার ভিডিও খুব ইচ্ছা করে প্রতিদিন আপলোড করতে, তবে সংসারের এতটাই চাপে পড়ে গিয়েছি কাজকর্মের,
প্রতিদিন রেগুলারিটি মেনটেন করব বলেও কিন্তু আর করে উঠতে পারি না। বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, সংসার সব কিছু মিলিয়ে না আমি একা হাতে আর কুলিয়ে উঠতে পারছি না। এদিক থেকে ছোট বেবিকে ভর্তি করিয়ে দিয়েছি স্কুলে প্রথম। তো ওকে নিয়ে কিন্তু আমার ফুল টাইম স্কুলেই বসে থাকতে হয়, যেমন সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত ওর ক্লাস। তো আমি কিন্তু এতটা সময় ওদেরকে নিয়ে স্কুলে বসে থাকি। আরও সময় বাড়বে যেহেতু এখন জানুয়ারি মাস চলছে বা বাচ্চাদের এখনও ভর্তি কার্যক্রম শেষ হয়নি। তারপর অনেক বাচ্চা এখনও স্কুলেও আসে না, সব কিছু মিলিয়ে ঠান্ডা এখনও আছে, সব কিছু মিলিয়ে স্কুল কিন্তু এখন একদম যথা নিয়মে যে চলছে তা না। পরবর্তীতে দেখা যাবে 8টা থেকে 11টা পর্যন্ত বড় মেয়ের ক্লাস হবে আর ছোট মেয়ের ক্লাস হবে 8টা থেকে 10টা পর্যন্ত। তো যদি 10:30 হয় তাহলে আধা ঘন্টা বসে তারপর বড় মেয়েকে নিয়ে একসাথে বাসায় আসব। আর না হলে তো আবার সেই দৌড়োদৌড়িতেই আমাকে পড়তে হবে, কারণ আপনাদের ভাইয়া দোকান ফেলে তারপর বারবার শাটার বন্ধ করে স্কুলে যাবে, আবার আসবে, দোকান খুলবে, এগুলো ওর জন্য একটু প্যারা হয়ে যায়। তো এগুলোর দায়িত্ব না আসলে আমাকেই নিতে হচ্ছে, যার কারণে আমি ভিডিও রেগুলারিটি মেনটেন করতে পারছি না। দেখা যায় সকালে নাস্তা রেডি করে তারপর স্কুলে যাই, স্কুল থেকে এসে রান্নাবান্না করতে হয়, সব কিছু মিলিয়ে না সংসারটা করতে করতেই আমার শরীরে আর কুলোচ্ছে না। আর আমি ভিডিও করব কখন, এগুলো চিন্তা করলেই না এখন খুবই খারাপ লাগে যে আসলে কোনো কিছুই আমার হচ্ছে না। তো আজকের দিনটা বন্ধের দিন ছিল দেখেই কিন্তু খুব আরামে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। আজকে এখানে রান্না করেছি খুব মজাদার বেগুন আলুর রুই মাছের ঝোল তরকারি, এতটাই সুস্বাদু হয়েছে মানে বলার বাহিরে। আমি কিন্তু এই কাউন্টার টপের উপরে সমস্ত রান্নাবান্নাগুলো করে রেখে দিচ্ছি। প্রথমত যেই ভাটা মাছ ভাজি করেছি সেটা ভাজি করে রেখে দিয়েছি, তারপর এখানে মেয়েদের জন্য পাঙ্গাস মাছ ভুনা করে নিয়েছি। ওরা এই মাছটা খেতে খুব পছন্দ করে, যেহেতু কাটা নেই এই কারণে আমি ওদেরকে এই মাছটাই দেই। তো ওদের জন্য এটা রেখে দিয়েছি। আর আমাদের জন্য ডাল রান্না করেছি, বেগুন আলুর ঝোল তরকারি রান্না করেছি। এখন রান্নাবান্না শেষে পুরোটা কিচেন আমি পরিষ্কার করে নেব, যেহেতু রান্নাবান্না করতে এতক্ষণ বহু তেল মশলা ছড়াছড়ি হয়ে গিয়েছে, তো সেগুলোকে এখন তুলে ফেলবো। আমি যখন রান্না করি হাই হিটে রান্না করি, যার কারণে তেল মশলা একটু বেশি ছিটে, আর এই কারণে কিন্তু রান্নার সাথে সাথেই আমি এগুলো পরিষ্কার করে ফেলার চেষ্টা করি। যদি এগুলো শুকিয়ে যায় তাহলে কিন্তু উঠাতে অনেক বেশি মাঝামাঝি করতে হয়। তো এই তো আমি কিন্তু একটা ভেজা তাওয়াল দিয়ে পুরোটা কিচেন আলতো হাতে মুছে নেব। যদিও আমার কিচেনটা একদমই চকচকে আছে আলহামদুলিল্লাহ, তারপর আমি চেষ্টা করি এই চকচকে ভাবটাই রাখতে। যত কষ্টই হোক না কেন আমি কিন্তু রান্নার পর পুরোটা কিচেন ভালো করে পরিষ্কার করি। আমার কাজের আপাকে বলে দিয়েছি আমি কিন্তু শীত যাওয়ার সাথে সাথেই পুরোটা কিচেন ভালো করে ডিপ ক্লিন করব। তো আপাকে নিয়ে এবার কাজগুলো করব, যেহেতু প্রত্যেকবার আমি একা একা করি আর আমি খুব বেশি কষ্ট পেয়ে যাই। একা হাতে করতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। তো এবার আপাকে দিয়েও একটু করাবো, যার কারণে আমার একটু প্যারাটা কম। আমি শীত যাওয়ার অপেক্ষায় আছি, অনেক কাজ মাথায় চেপে বসে আছে, তবে শীতের কারণে অনেক কাজই করাতে পারছি না, সেগুলো সব করব শীতের পর। আমি আজকে 15 তারিখ থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করব, জানি না কতটুকু কি পারবো, তবে আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। কিচেন পরিষ্কার করে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।